তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। মাহমুদা কিন্তু বলে গেছে যে তাকে নিয়ে বুলিং করা হচ্ছে, অপমান করা হচ্ছে। সে কে? ওই তাদের কারণেই তো আজকে অনেকে জেল থেকে বের হয়েছে, তাদের কারণে অনেকে বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, তাদের কারণে অনেকে দেশে আসার সুযোগ পেয়েছে। আজকে সেই উপকারীকে আপনি উপহাস করে এটা তাদের জন্য উপকার করবে ইনশাআল্লাহ। আমরা এই মৃত্যুদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। বলবেন মায়েদেরকে বললেন এটা বৈষম্য না, তারা তো স্লোগান দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে, আমাদের কিছু বললেন না। না বললাম না এই কারণে এটা বৈষম্য নয়, এটা তাদের পাওনা, এটা তাদেরকে দিতে হবে। বুঝলাম না কিভাবে পাওনা হয়। আচ্ছা, এই যে এত বড় সমাবেশ, এখানে লাখো পুরুষ এসেছেন, আপনার জীবনে কাউকে কোন পুরুষকে তার পেটে বাচ্চা ধারণ করতে দেখেছেন? আপনারা কেউ নিয়েছে? বুকের দুধ দিতে পারবেন? পারবেন না। নিজের বুকে সন্তানের জন্য, শিশুর জন্য বিছানা বানায় দিতে পারবেন? এই নিয়ামত আল্লাহ তাআলা মাদেরকে দিয়েছেন। এই মাদেরকে যে জাতি সম্মান করবে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আর এই মাদেরকে যারা সম্মান করতে জানবে না তারা আল্লাহর কাছ থেকে কোনো সম্মান পাবে না। জুলাই যুদ্ধের রাস্তায় নেমে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দেয়, তারা বলেছে আমাদেরকে কাজ দেয়। আমার পাওনা কাজটা আমার হাতে তুলে দেয়। মানুষ আমার টেলিফোন আর কোটায় আমার নিজের মেধা যেন হারিয়ে না যায়, এই ছিল তাদের দাবি। আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমার যে প্রাপ্য সেটা আমার হাতে দেয়। আমরা যুবকদেরকে বলছি পরিষ্কার, একদম সাফ, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করবো না। আমরা তাদের প্রত্যেকটা হাতকে মজবুত করে গড়ে দেব দেশ গড়ার কারিগর হিসাবে। তারপরে কাজ তুলে দিয়ে বলবো এবার আগাও, এদেশ তোমার, এবার চিৎকার দিয়ে বলো আমি বাংলাদেশ। সেই বাংলাদেশের গর্বিত নাগরিক বানাতে চাই যুব সমাজকে।